অবহেলার ফুলঝুরি, আরমানের নিঃশব্দ চ্যালেঞ্জ। ভূমিকা: গুরুত্বহীনতার ছায়া। ঢাকার পুরনো পাড়া ফুলঝুরিতে বাস করত ২২ বছর বয়সী আরমান। সে ছিল শান্ত, কম কথা বলা এক যুবক, যার জীবনের একমাত্র সমস্যা ছিল কেউ তাকে গুরুত্ব দিত না। পরিবার ভাবত, এই ছেলেটার দিয়ে কিছু হবে না। বন্ধুরা মনে করত, ওর সাথে সময় নষ্ট করে লাভ নেই। সমাজ ধরে নিত ও ব্যর্থদের দলে। আরমান ছোট থেকেই ছিল অবহেলার ছায়ায় বড় হওয়া মানুষ। তার বাবা ছিলেন দৈনিক মজুর এবং মা ছিলেন ঘরের কাজে ব্যস্ত। তারা আরমানকে ভালোবাসলেও বুঝতে পারেননি যে ভালোবাসা আর গুরুত্ব দেওয়া এক জিনিস নয়। বাবা প্রতিদিনই বলতেন, তোকে দিয়ে কিচ্ছু হবে না। মা বলতেন, ভাইয়ের মতো একটু চালাক হো, সবসময় চুপচাপ থাকিস কেন? আর ছোট ভাইও তির্যক হাসি দিয়ে বলত, বস, তোর জীবনেই তো ঘুম। আরমান গায়ের মানুষ, কথা কম, তাই কেউ তার কষ্ট দেখতে পেত না। সবাই ভাবত তার কোনো অনুভূতি নেই। কলেজ লাইফ, অবহেলার দ্বিতীয় অধ্যায়। কলেজে ভর্তি হওয়ার পরও পরিস্থিতি বদলায়নি। ক্লাসের ৪৫ জনের মধ্যে কেউই তার নাম পর্যন্ত ঠিকমতো জানত না। গ্রুপ প্রজেক্টে কেউ তাকে নিত না এবং শিক্ষকদের চোখেও সে ছিল একজন সাধারণ অনাকর্ষণীয় ছাত্র। সবাই যখন আড্ডা দিত, ঘুরত, ছবি তুলত আরমান তখন ক্যান্টিনের কোনায় নীরবে চা খেত। তার মধ্যে কোনো হাসি ছিল না, অভিযোগ ছিল না, রাগও ছিল না, কিন্তু ভিতরটা কেমন যেন মরিচা পড়ে যাচ্ছিল। ভাঙার মুহূর্ত। একদিন ক্লাসে স্যার ঘোষণা করলেন, আগামী সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করবে সবাই। এই প্রথম আরমান ঘরে ফিরে সিদ্ধান্ত নেয় সে এবার নিজেকে প্রমাণ করবে। সে ৫ দিন ধরে রাত জেগে কাজ করল। নোট, ডেটা, স্ট্যাটস, গ্রাফ, উদাহরণ সব কিছু নিখুঁত করে তৈরি করল। প্রেজেন্টেশনের দিন আরমান সাহস করে হাত তুলল। কিন্তু ঠিক তখনই অন্য ছাত্ররা বলল, স্যার সবার আগে টপার করবে, তারপর বাকিরা। ও তো কিছুই পারে না। স্যারও আরমানের দিকে তাকিয়েও বললেন, না না, আগে আরমান করবে। পুরো ক্লাসে হাসি, মন্তব্য আর অবজ্ঞা। সেই মুহূর্তে আরমান নিজেকে ভেঙে যেতে অনুভব করে। তার মনে হল, কেউ বিশ্বাস করে না, তার মানেই আমি কিছু না। সেদিন আরমান বাসায় ফিরে দরজায় হেলান দিয়ে বসে থাকে। চোখ ভিজে যায়, কিন্তু সেটা কান্না নয়, সেটা ছিল দৃঢ়তা। তার মন বলল, আজ আমি ভেঙেছি, কিন্তু আগামীকাল কেউ আমাকে থামাতে পারবে না। নতুন শুরু, নিঃশব্দ চ্যালেঞ্জ। আরমান সিদ্ধান্ত নিল, কাউকে কিছু প্রমাণ করতে নয়, বরং নিজেকে নিজের চোখে বড় করার জন্য বাঁচবে। সে মোবাইলে ইউটিউব খুলল এবং শেখা শুরু করল। ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন। দিনে কলেজ, রাতে কাজ। এই ছেলেটা এখন নিজের ভবিষ্যৎ গড়ছে। কেউ জানে না, কেউ দেখতে পায় না। যে মানুষকে অবহেলা করা হয় সে ভিতরে ভিতরে সবচেয়ে বেশি পরিশ্রমী হয়ে ওঠে। ৬ মাস পর আরমান মাসে ২৫,০০০ টাকা আয় করতে শুরু করে। দিন বদলে গেল। একদিন কলেজে স্যার বললেন, ডিপার্টমেন্টের ওয়েবসাইট ডিজাইন করাতে হবে। অনেকেই কাজ করতে চাইল, কিন্তু স্যার সরাসরি নাম বললেন, আরমান করবে। পুরো ক্লাস অবাক। তার কাজ দেখে কলেজ কর্তৃপক্ষ বিস্মিত। ডিজাইনের মান, আইডিয়া, পেশাদারিত্ব সবার মাথা ঘুরিয়ে দেয়। একসময় প্রতিদিন অপমান পেয়েছে যে ছেলেটা, আজ সেই ছেলেটার সাথে ছবি তুলতে লাইনে দাঁড়ায় সবাই। বন্ধুরা তাকিয়ে বলল, দোস্ত, কিভাবে সম্ভব? আরমান শুধু হাসে, কারণ চুপ থাকা মানুষের চিৎকার কখনো শব্দ দিয়ে নয়, সফলতা দিয়ে শোনা যায়। শেষ দৃশ্য, প্রত্যাবর্তন। একদিন গভীর রাতে বাবা আরমানের রুমে এলেন। চোখে অদ্ভুত এক আবেগ। বাবা, তুই কিভাবে শিখলি এসব? তুই তো ছোটবেলা থেকেই চুপচাপ। আমরা তোকে গুরুত্ব দিইনি, কিন্তু তুই কখনো অভিমান করনি। আরমান বাবার দিকে তাকিয়ে বলল, আমি গুরুত্ব পাইনি, কিন্তু আমি নিজেকে গুরুত্বপূর্ণ ভেবেছি। সেই কারণেই বাঁচতে পেরেছি। মায়ের চোখে পানি, ছোট ভাই লজ্জায় মাথা নিচু। সবার মুখের ভাষা একটাই, আমরা ভুলে গেছি, কিন্তু সে হারেনি। গল্পের বার্তা, অবহেলার আগুন। অবহেলা মানুষকে শেষ করে না, বরং আগুনে পরিণত করে দেয়। নীরবতার শক্তি, যাকে কেউ দেখে না, একদিন সবাই তাকিয়ে দেখে। আত্মগুরুত্ব, নিজেকে গুরুত্ব দাও, একদিন পৃথিবী তোমাকে বাধ্য হয়ে গুরুত্ব দেবে।